এই নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত, সাজিদ এদেরকে রাজনীতির থেকে এলিমিনেট করা উচিত। এলিমিনেট করা, কারণ এরা দুর্বৃত্ত, এরা কোনো রাজনৈতিক ভাষা জানে না, এরা কোনোভাবেই, আপনি বলেন তো দেখি তারেক রহমানের ব্যক্তিগত, তার মেয়ে নিয়ে, তার ওয়াইফ নিয়ে ব্যক্তিগত কথা বলে, তাদের জন্ম নিয়ে কথা বলে। আপনি বলেন আর্মির সেনাপ্রধান তার দাড়ি রাখছে, বুড়া বয়সে দাড়ি ধরে ভীমমূর্তি ধরছে, এটা কি? সেনানিবাস উড়ায় দিতে চায়, এগুলো কি? এখন তো রাজ্জাক ভাই ঠিকই কইছে, এখন সেনাবাহিনীর তো উচিত একে ধরে নিয়ে পাঙ্গা মারা। সেনাবাহিনী তো এই জায়গায় নাই। কিন্তু বাক স্বাধীনতা মানে কি আমি যা খুশি তা বলতে না, পারি? এইটাই তো আমার কথা হলো, যদি এরা বৈষম্য বিরোধী না, এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা, এনসিপি আর একটা, মনে রাখেন এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন হয়েছে, কিন্তু আপনার কথা বলতে আমার কাছে ভিডিও ধরা আছে কতজনের টাকা হয়েছে, টাকা পয়সা, যারা প্রত্যেকটা ইউনিস এই জাতিকে, তরুণদেরকে ধ্বংস করে দিয়েছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসায় দিয়েছে, প্রত্যেকটা সংস্কার কমিশনে বসায় দিয়েছে, এখান থেকে টাকা পয়সা কামাইছে, এরে ধরো, এরে মারো, এরে মারো। এখন শুরু হয়েছে রাজনৈতিক দলের নেতাগুলোকে হ্যারাস করা, নানাভাবে থ্রেট করা, এবং সেনাবাহিনীর প্রধান পর্যন্ত থ্রেট করা। এগুলো কি? অস্ত্র আছে, অস্ত্র চলে না কেন? 24-এর নাকি অস্ত্র লুট করা, তাকে ধরে না কেন? পাটোয়ারিকে ধরা উচিত। এই অস্ত্র 24-এর অস্ত্র গেছে কোথায় সে যে বলছে, তাকে ধরে গ্রেপ্তার করে না কেন? এটা তো ফৌজদারি অপরাধ, সে বলছে, তারপরে সে জীবনে দেখে দিবে, আবার 5 বছর সময় দিছে। আরে 5 বছর তাই সরকার 5 বছর আছে। জামাত এখন সক্রিয়, রাজনীতিতে সক্রিয়, এবং তারা তো বলে 71-এর প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম। তখন তো প্রশ্ন আসে, এবং তারা স্বাধীনতা যুদ্ধ মানে না, তারা বলে এটা পাকিস্তান ভাগ করে দিয়েছে, ভারত এটাকে স্বাধীন করে দিয়েছে। আপনি বলেন তো দেখি, 25শে মার্চ যখন ক্র্যাকডাউন হলো, 2 তারিখ পর্যন্ত কে যুদ্ধ করেছে? 3 তারিখে যখন পাকিস্তানি হানাদার বাহিনী যখন ভারতে আক্রমণ করলো, তখন 3 তারিখ থেকে মুক্তিযোদ্ধাদের সাথে ভারতের যুক্ত হলো। তারপর হলো তাকে বলা হয় মিত্র বাহিনী বলা হয়। তো আপনার 2 তারিখ পর্যন্ত কে যুদ্ধ করেছে? মুক্তিযোদ্ধা। এখন এই মুক্তিযুদ্ধ 71-এ রাজ্জাক বললো বাংলাদেশে ভূখণ্ড পেয়েছে, এটা তো স্বীকার করে না জামাত, মনে করে যে ভারতের একটা অঙ্গর এক্সটেনশন হয়েছে। আর 71 হলে প্রজন্ম হলো নিকৃষ্ট প্রজন্ম। তখন বলে, তখন তো আমাকে বলতেই হবে যে জামাত পাকিস্তানের সহযোগী সদস্য ছিল, তারা রাষ্ট্রীয়ভাবে আপনার তাদের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আপনার পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে। তখন 3টে দল সহযোগিতা করেছে, একটা জামাত, একটা হলো নিজামে ইসলাম, আর একটা মুসলিম লীগ খয়রুদ্দিন। তখন অবশ্য জামাত দুর্বল ছিল, ঠিক। তখন তো ওই প্রাদেশিক সরকারে জামাতের মন্ত্রীও ছিল, তারা সিদ্ধান্ত নিয়ে যেটা বলেছে যে পাকিস্তান 71, আমি বলি আর কি, 71 যে দেখে নাই, যার বাপ দেখে নাই, যার দাদা দেখে নাই, তার নির্মমতা বুঝবে না, বুঝবে না। আমার কথা হচ্ছে, সেদিন প্রশ্ন করে যে ওসমানী কেন ছিল না? আরে ওসমানী নিজে বলছে যে ওখানে যদি ভারতের সেনাপ্রধান থাকতো আমি থাকতাম। ওখানে তো আসছে মিত্র বাহিনীর ফোর্স আসছে, এই জন্য সে আসে নাই, সে স্টেটমেন্ট আছে। সেখানে তো আমাদের উপসেনাপতি মুক্তিযুদ্ধের ছিল, এয়ার ভাইস মার্শাল, কি নাম ভুলে গেছি, এয়ার ভাইস মার্শাল ছিলেন, ছিলেন। তো সেখানে তো বলা হয়েছে যে সারেন্ডারিং ডকুমেন্ট, যে ডকুমেন্ট আমার কাছে আছে, অরিজিনাল ডকুমেন্ট আমার কাছে আছে, অক্সিলারি ফোর্স সহ পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করেছে। অক্সিলারি ফোর্স মানে আমরা বলি রাজাকার, রাজাকার তো অক্সিলারি ফোর্স না, রাজাকার গরিব দুঃখী মানুষ, বেতনভুক্ত কর্মচারী ছিল। অক্সিলারি ফোর্স হলো হানাদার, আল শামস, পিস কমিটি ইত্যাদি ইত্যাদি, যারা বেতন ছাড়া বাই ডিসিশন, পলিটিক্যাল কারণে যারা পাকিস্তান হানাদার বাহিনীকে সাহায্য করেছে, তারা হচ্ছে অক্সিলারি। বিচার হলে কি দায় মুক্তি মিলে না? গণ অভ্যুত্থানে করা অনেকেই, আমি বরাবর বলছি না,
গণহত্যার কোনো ক্ষমা হয় না, গণহত্যার কোনো ক্ষমা হয় না। সেটাই তো, বিচার করেন। বিচার হবে, হবে বিচার হবে। এখন বিচার হবে না কেন? বিচার সময় গড়ালে ইতিহাস ম্লান হয় কি? না, ইতিহাস কখনো ম্লান হয় না। ইতিহাস ইতিহাসই থাকবে। ইতিহাস, বাংলাদেশ আছে, বাংলাদেশের ভূখণ্ড আছে, ইতিহাস থাকবে, ইতিহাস থাকবে। এখন কেউ যদি, এখন সমস্যাটা ওই জায়গায় বাড়ছে, যখন ৭১-এর প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম বলেন, তখন ৭১-এর প্রজন্ম ঠিকই জেগে ওঠে। কারণ আমি তো বললাম যে ২৫শে মার্চ থেকে ২ ডিসেম্বর পর্যন্ত তখন তো পাকিস্তান ভারতীয় যুদ্ধ করে নাই, যুদ্ধ করেছে পাকিস্তান। যখন ৩ তারিখে আক্রমণ করলো, তখন এটাকে ভারত বলতে চায় যে এটা ভারত পাকিস্তান যুদ্ধ, তারা ওইভাবে চিন্তা করে। কিন্তু আমাদের বাংলাদেশের নাগরিক কেন এটা বলবে? কেন বলবে? আপনি পাকিস্তানের, বাংলাদেশের ভাত খাচ্ছেন, বাংলাদেশে আছেন, বাংলাদেশ মানবেন না? যান পাকিস্তানে, যান, সমস্যা কি? পাকিস্তানে যান, পাকিস্তান পছন্দ হলে পাকিস্তানে যান। আমরা ভুল করছি, সমস্যা কি? বাংলাদেশ পাইছি, এই বাংলাদেশ গরিব দরিদ্র যাই থাকুক এখানেই থাকবো। আপনার পাকিস্তান ভালো লাগে, পাকিস্তানে চলে যান, সমস্যা নাই, বিচার নিয়ে চলে যান। এখন দুর্ভাগ্য জাতি দেখেন, পাকিস্তান আর ভারত, বাংলাদেশ যদি হকি খেলা, ক্রিকেট খেলা দেন, বাংলাদেশ ভারতের ইয়ে পাবেন, সমর্থক পাবেন। আবার পাকিস্তানের সাথে খেলা দেন, পাকিস্তানের সমর্থক পাবেন। অর্থাৎ এই ৫৪ বছরে জাতি গঠন করতে পারিনি আমরা। এটা রাজনীতিবিদদের জন্য হয় নাই। যেটা রাজ্জাকি ভাই বললো, হ্যাঁ, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি খাওয়ার পরেই তো রাজাকাররা মাথা ছাড়া দিয়ে উঠছে। আবু হেনা রাজাকে যে প্রশ্নটি তুলেছে যে ৭১-কে ভুলিয়ে দেওয়ার রাজনীতির অভিযোগ কি পলিটিক্যাল কারণে করা হচ্ছে কিনা? পলিটিক্যাল কারণে হচ্ছে কিনা পলিটিশিয়ান জানে। অনেক সূচকে দেশ আগাচ্ছে, পলিটিক্যাল সূচক পিছাচ্ছে, পলিটিশিয়ান জানে। আমি আমার কথা বলবো, আমি নিজে মুক্তিযোদ্ধা ছিলাম। আমি বলতেছি যে মুক্তিযুদ্ধের উপরে কেউ কটাক্ষ করলে আমার কাছে মনে হয় আবার আমি অস্ত্র ধরি। সেদিন দেখে নাই তো, ১৪ পুরুষ দেখে নাই মুক্তিযুদ্ধে কিভাবে বীরঙ্গনা হয়েছে, কত লোক হত্যা করছে, ধরে নিছে। আরে রাজাকারের মেয়েরা এটাকে তাদেরকেও ধরে নিছে পছন্দ হইলে, এটা দেখে নাই? ওরা এখন ভুলে গেছে। পিস কমিটি, শান্তি কমিটি, আল শামস, আল বদর যারা ছিল, তাদের মেয়েদেরকেও ধরে নিছে। যুদ্ধের ভয়াবহতা অথবা নির্মমতা হয়তো আমরা এই প্রজন্ম চিন্তাও করতে পারবো না, কল্পনাও আনতে পারবো না। আমি বক্তব্য হচ্ছে ২৪-এ ৫ই আগস্টে আন্দোলন হয়েছে, অস্বীকার করি না। অনেক ছাত্র জনতা জীবন দিয়েছে, অস্বীকার করি না। কিন্তু ৭১ আর ২৪-কে এক কাতারে দাঁড় করিয়ে কারা সুবিধাভোগী হতে চাইছে? শোনেন, এই রাজ্জাকি ভাইয়ের বয়স, আমার বয়স, ওনার বয়স যা, এই ২৪ হলো এই শিশু। ২৪ আর ৭১-এর তুলনা যে করে, তাকে সোজা বুক করে পাকিস্তানে পাঠায় দেওয়া, সোজা বুক করে পাঠায়। তার বাংলাদেশে থাকার কোনো অধিকারই নাই। আপনি বলেন যে জুলাই অস্বীকার করছে কি? বিএনপি বলছে, উনি তো অ্যাডভোকেট, বিএনপি বলছে, আগে বলছে যে তারা যেটা স্বাক্ষর করেছে সেটা অটোনমাস রিসেন্ট সহ তারা সেটা বাস্তবায়ন করবে, ওটা বাদ দিয়ে। এখন তো বলতেছে যে জুলাই সনদ তারা অক্ষরে বাস্তবায়ন করবে। তার জন্যে হাইকোর্টে একটা রায় দিছিল, তখন রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে। তখন কাজে রায় বিরুদ্ধে আপিল করছে, এটা মানে জুলাই সনদের বিরুদ্ধে। এখন তো সুপ্রিম কোর্ট রায় দিছে, সুপ্রিম কোর্ট ৭-এর ক খ বাতিল করে দিছে, নীতি আদর্শ এবং জুলাই চার্টার সব সংসদের কাছে দিছে বিচার। সংসদে বসেন, কমিটি বসেন, বসে দেখেন যদি বিএনপি সংস্কারে বাধা দেয়, হ্যাঁ, তাহলে অবশ্যই আমরা তার পক্ষে বলবো। আপনার কমিটি, আমি অপোজিশন লিডারকে বলতে শুনলাম, হ্যাঁ কমিটি করেন, 50-50 রাখেন, সমান। কেন রাখবে? সংসদে একজনের 2/3 মেজরিটি, কমিটি করছে 12 জনের, 7-5-12, আপনি 5 জন যান,